ক্লাস 9-এর কোষে দেখি 2-এর কোন অঙ্কটা 2-এর 6। আচ্ছা 2-এর 6-এর অঙ্ক পারিসনি তাই তো? দেখি ধীরে ধীরে করি আর দেখি। প্রথমে আছে 9 টু দি পাওয়ার -3। এই অঙ্কগুলোর প্রথম নিয়ম হচ্ছে আমাকে ছোট করে দিতে হবে। ছোট করি। 3-এর স্কয়ার পাওয়ারে অলরেডি -3 ছিল, লিখলাম। গুণ 16 টু দি পাওয়ার 1/4কে ছোট করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 4 আমি জানি, ইন্টু 1/4 বাই 6 টু দি পাওয়ার -2। 6কে ভেঙে দিচ্ছি 3 গুণ 2 টু দি পাওয়ার -2 গুণ 1/27 মানে 3-এর কিউব -4/3। বুঝেছিস এই জায়গাটা? ঠিক আছে, পরেরটা দেখছি। তার মানে এটা কত হয়েছে? 3 টু দি পাওয়ার -6 গুণ হয়ে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? উপরে 3 আসছে আর নিচে এই -2টা দুজনার সাথেই গুণ হচ্ছে। 3 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -2 গুণ এটা কি হচ্ছে? 1/3-এর পাওয়ার ছিল আর এটাও পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে। এবার দেখছি 3 3 কেটে যাচ্ছে। এতটা বুঝেছিস? এইবার 3 টু দি পাওয়ার -6 গুণ 2 গুণ 3-এর স্কয়ার গুণ 2-এর স্কয়ার। এটা একটা সূত্র আছে, সূত্রটা এখানটা লিখি। সূত্রটা হচ্ছে 1/x টু দি পাওয়ার -n থাকলে আমি ডাইরেক্ট x টু দি পাওয়ার n লিখতে পারি। আবার যদি x টু দি পাওয়ার -n থাকে তাহলে ওটাকে আমি 1/x টু দি পাওয়ার n লিখতে পারি। ঠিক আছে, সেই হিসাবে লিখলাম। গুণ 1/3 টু দি পাওয়ার, এখান থেকে -4 বেরালো। তাহলে এটাকে আমি এই সূত্র অনুযায়ী 1/3 টু দি পাওয়ার 6 লিখতে পারি। যা ছিল তাই লিখছি, গুণ 2-এর স্কয়ার, আর এটাকে এই সূত্র অনুযায়ী গুণ 3 টু দি পাওয়ার 4 লিখলাম। তা 3 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 2 গুণ করলে কত হয়? আচ্ছা গুণ করছি, 2 গুণ 2-এর স্কয়ার, এই দুটো গুণ করলে হয় 3 টু দি পাওয়ার 6, আর নিচেও গুণ, এটা নিচে তো 3 টু দি পাওয়ার 6 ছিলই, তা 3 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6 কেটে গেল। 2 গুণ 2-এর স্কয়ার মানে 3টে 2, 2-এর কিউব মানে 8। এইটা হচ্ছে পুরো অঙ্ক। বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে।